ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। আজকে আমি শুরু করছি ক্লাস 8 টেক্সট লেসন 1 দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইওলেন। লেখিকা ছিলেন একজন আমেরিকান অধিবাসী। তিনি ছিলেন এডিটর এবং তিনি বিভিন্ন ধরনের বাচ্চাদের বইও লিখেছেন, সায়েন্স ফিকশন লিখেছেন, ফ্যান্টাসি লিখেছেন, ফকলোর এটার সম্পাদিকা ছিলেন। তিনি প্রায় 280-র বেশি বই লিখেছেন এবং তাদের মধ্যে সবচাইতে যেটা বিখ্যাত সেটা হচ্ছে হলোকস্ট নোভেলা এটা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দুটো বই হচ্ছে তার সবচেয়ে বেশি বিখ্যাত। বর্তমান যে গল্পটা আমরা পড়তে চলেছি দ্য উইন্ড ক্যাপ, এটা তার নিজের একটা বই, যে বইটার নামও হচ্ছে উইন্ড ক্যাপ। সেখান থেকে এই গল্পটাকে সংক্ষিপ্ত আকারে তোলা হয়েছে। দেখা যাক গল্পটা কি ধরনের এবং এটার বিষয়বস্তুটা কি আছে। শুরু করছেন এইভাবে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এক সময় এক ছেলে ছিল। ল্যাড মানে হচ্ছে ছেলে। হু ওয়ান্টেড টু বি এ সেলার, এই ছেলেটি নাবিক হতে চেয়েছিল। নাবিক মানে হচ্ছে যারা নৌকা চালায় বা জাহাজ চালায়। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দেবে না বা অনুমতি দেবে না। তার মা বলতো, চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি জাহাজ চালানোর বিষয়ে কি জানো? সি উড সে, সবসময় সে এই কথাটাই বলতো, মানে তার মা বাচ্চাটাকে বলতো। ইউ আর এ ফার্মার সন, তুমি তো একটা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতুর পরিবর্তনটা ভালোভাবে জানো, মানে কোন ঋতুর পর কোন ঋতু আসে সেটা তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধটা তুমি ভালো করে জানো। স্মেল মানে হচ্ছে গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্রকে চেনো না। তাহলে তুমি সেলিংটা করবে কি করে? কারণ সেলিং বা জাহাজ চালানো এটা তো মাটির উপর হবে না, সমুদ্রের জলের উপর হবে। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, ছেলেটি যার নাম ছিল, হুজ মানে হচ্ছে যার, যার নাম ছিল জন, সেই ছেলেটি কি করত? হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সব সময় তার মায়ের কথা মেনে চলত। ওবে করা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে নিজের ফার্মের কাজে চলে গেল। উইথ এ হ্যাভি হার্ট, ভারাক্রান্ত মন নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু আর সমুদ্রের কথা উল্লেখ সে করেনি। তার মানে সে নাবিক হবে বা জাহাজ চালাবে এই কথাগুলো সে বলেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন প্লাউইং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে কি করছিল না, সে লাঙ্গলের পিছনে পিছনে হাঁটছিল। লাঙ্গলের পিছনে হাঁটছিল, তারপরে লাঙ্গল চালাচ্ছিল। সেই সময় হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডাট, কিন্তু সে সেই সময় কি দেখলো না, একটা আগাছা নোংরা আবর্জনার স্তূপের উপর একটা ছোট সবুজ রঙের টার্টেল বা কচ্ছপ বসেছিল। সেটার উপর সে প্রায় পা দিয়ে চলে গেছিল, প্রায় পা দিয়ে চলে গেছিল, মানে ওটার উপর চলে গেছিল, যাতে প্রায় হোঁচট খাওয়ার মতো। সেই সময় হি পিক দ্য টার্টল আপ, সে ওই টার্টেলটাকে তুলে নিল। অ্যান্ড সেট ইট, এবং বসিয়ে দিল অন হিজ হেড, তার মাথার উপর। হোয়ার হি নিউ ইট উড বি সেফ,
এবং সে ভালোভাবেই জানতো মাথার উপর কচ্ছপটা নিরাপদে থাকবে। কতক্ষণ? না যতক্ষণ পর্যন্ত তার প্লাউইং কাজটা চলবে, লাঙ্গল দেওয়াটা। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙ্গল দেওয়াটা শেষ হলো, জন প্লাগড দ্য টার্টল, জন তখন কচ্ছপটাকে টেনে নামালো। কোথার থেকে? না ফ্রম হিজ হেড, তার মাথার থেকে। নামানোর পর কি দেখলো? না টু হিজ আটার সারপ্রাইজ, সে সম্পূর্ণ বিস্মিত হয়ে হি ফাউন্ড, সে দেখলো দ্যাট যে ইট হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, ওই কচ্ছপটা পাল্টে গেছে। টার্ন ইন্টু মানে পাল্টে যাওয়া। কিসে পাল্টে গেছে? না একটা ছোট সবুজ রঙের ফেয়ারি ম্যানে। তার মানে ওটা ফেয়ারিটা এখন মহিলা নয়, এটা পুরুষ ফেয়ারি হয়েছিল, পুরুষ পরী। সেই পুরুষ পরীটা কি করেছিল? দ্যাট স্টুড আপন হিজ পাম, এবং এই পরীটা তার হাতের তালুর উপর দাঁড়িয়েছিল। অ্যান্ড বাউড, এবং মাথা নত করে তাকে অভিবাদন জানিয়েছিল। কি বলে? যেটা বলেছিল সেটা ইনভার্টেড কমার ভিতর দেওয়া আছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। মানে পরি এখানে ধন্যবাদ জানাচ্ছে জনকে, এবং সঙ্গে এটাও বলছে টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের কামনা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং তুমি যদি আমাকে কামনাটা বলো তাহলে আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আমি তোমাকে এটা মঞ্জুর করে দেব, মানে তোমাকে এটা আমি দান করব। ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, এই ফেয়ারি এই কথাটা বলল। জন তখন কি করলো? জন বাউড ব্যাক, জন পরীকে মাথা নুইয়ে অভিবাদন করলো। বাট সেড নাথিং, কিন্তু মুখে কিছু কথা বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও, অলদো মানে হচ্ছে যদিও, যদিও তার হার্ট, হৃদয় বা মন, ইয়ার্নড মানে কামনা করছিল, তার মন কামনা করছিল টু গো আউট যাওয়ার জন্য, বাইরে। কোথায়? টু দ্য সি, সমুদ্রে। তার মানে তার মনটা যদিও সমুদ্রে যাওয়ার জন্য কামনা করছিল, মানে চাইছিল, যদিও চাইছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার ইচ্ছাটা পরীর সামনে প্রকাশ করেনি। তাহলে কি করেছিল? দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, ওই সবুজ রঙের ফেয়ারি ম্যানটা মানে পুরুষ পরীটা কুড রিড পড়তে পারত, এ হার্ট একটা মন, ইজিলি খুব সহজে, সহজে একটা হার্টকে পড়তে পারতো, মানে কারো মনের কথাটা পড়তে পারতো। সো হি সেড, তাই সে বলল, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, তোমার ইচ্ছা হচ্ছে, উইশ মানে ইচ্ছা হওয়া, ইউ উইশ তোমার ইচ্ছা হচ্ছে, টু গো সেলিং মানে সমুদ্রে জাহাজ চালাতে যাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার। এটা বলার পর জনস ফেস আনসার ফর হিম, জন কিন্তু এই কথাটা পরীর কাছ থেকে শোনার পর কোনো শব্দ ব্যবহার করে তার ইচ্ছাটা প্রকাশ করেনি, শুধুমাত্র তার দিকে তাকিয়েছিল, এবং জনের মুখটা, ফেসটা, এই ফেসটাই কিন্তু পরীর এই কথাটার জবাব দিয়েছিল যে সে মনে মনে সেলিং করতে চাইছে। তার জন্য বলছে জনস ফেস, জনের মুখটাই এই প্রশ্নটার উত্তরটা দিয়েছিল। এই ছিল ইউনিট 1। এরপর আরও দুটো ইউনিট আছে এই লেসনে, ইউনিট 2 এবং ইউনিট 3। আমি পরবর্তী ভিডিওতে ইউনিট 2 এবং ইউনিট 3 এই দুটোর টোটাল বাংলা ব্যাখ্যা আমি আমার চ্যানেলে লোড করে দেব। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং দেখতে থাকো ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।